Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি অলমোস্ট বিকাল হয়ে গেছে। আমি যাব একটু বাবুবাজার ব্রিজে কেরানীগঞ্জ। এই কারণে আর আজকে অফিসে যাই নাই, যে এদিকের কাজটা আজকে সারবো, দেন হচ্ছে গিয়ে আবার বাসায় ফিরে আসবো। এই জন্য আজকে অফিস করি নাই কিংবা অফিসে যাই নাই। তো এদিক থেকে বেরোয় গেছি, রাস্তায় ভালোই রাশ আছে। দেখা যাচ্ছে এই যে জ্যাম, অনেক প্রচুর জ্যাম আছে রাস্তায়। যতটা ভেবেছিলাম যে জ্যাম কম, কিন্তু আসলেও তা না, জ্যাম প্রচুর। কিন্তু বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণে হয়তোবা আরও জ্যামটা আরও বেশি বেড়ে গেছে কিংবা বেশি হয়েছে। কিন্তু আমি যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটা দিয়ে নতুন যাচ্ছি, সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স আমার এটা দিয়ে। একটু বাইপাস মারতেছি, কারণ বাইপাস দিয়ে গেলে জিনিসটা আর কি সহজ হবে। তো এরকম কিছুই আশা করতেছি। তো ইউটার্ন নিয়ে এখন মেন রোডে উঠে যাব, না হলে ওইখানে জ্যাম ঠেলতে হতো, অনেকখানি জ্যাম ঠেলতে হতো। এখানে একটা সার্ভিসিং সেন্টার আছে হিরোর। এমনিতেই রাস্তা মর্মান্তিক, তারপরে আবার এই যে অটো, সিএনজি এগুলো এসে জিনিসটাকে আরও বেশি ভয়াবহ করে তোলে। একটু টেনে বেরোয় যাওয়ার চেষ্টা করব, কারণ রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম আসছে। এটা হচ্ছে মেবি গাবতলির রোড, এটা দিয়ে গাবতলি যাওয়া যায় কিংবা গাবতলির সংযোগস্থল। এটা রায়ের বাজার, মেবি রায়ের বাজারের পার্ক যেটা, সেটা যাই হোক। আমি এখন রায়ের বাজারে আছি, আর রায়ের বাজারের এদিক দিয়ে আমি বেরোয় যাব হচ্ছে গিয়ে পুরন ঢাকার ওই পাশ দিয়ে। এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য সহজ, জ্যামও খুব কম পোহাতে হবে। আজকে চাইছিলাম বাইকটাকে ওয়াশ দিব, কিন্তু এই যে রাস্তার বৃষ্টিতে যে এই অবস্থায় বাইক ওয়াশ দিলে আমার 12টা বেজে যেত। ভাবছিলাম যে ওয়াশ দিয়ে দেন যাব, প্রচুর বৃষ্টি নামছে এদিকে। আর এই যে হচ্ছে গিয়ে সেই বৃষ্টি নামার ফল, যার কারণে আর কি আরও বেশি দুর্দশা এদিকের। এটা যদি ভিজে না থাকতো কিংবা বৃষ্টি না নামতো, তাহলে এই রোডে প্রচুর পরিমাণে ধুলো হতো, আমাদের ধুলো খেতে হতো, কিছু করার ছিল না। এই রোড সম্পূর্ণ মানে পুরন ঢাকার পিছন দিয়ে গিয়ে একেবারে বাবুবাজার ব্রিজে গিয়ে মিলে গেছে। এটা দিয়ে আমি আগে যাই নাই, তো আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এটা দিয়ে। দেখা যাক কতটুকু কি যেতে পারি। এই রাস্তাটা প্রচুর পরিমাণে চিপা, কিন্তু চিপা অনুযায়ী এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, যেই কারণে আরও বেশি রাশ কিংবা বেশি ঝামেলার। আর এসব গাড়ি কিন্তু সবগুলোই হচ্ছে গিয়ে ধীর গতির গাড়ি, স্পিড নিয়ে চলাচল করার কোনো অপশন নাই এইদিকে, যেই কারণে আর কি আরও বেশি রাশ হয়ে থাকে। একটা ওভারটেক করতে গেলে সময় নিয়ে দেখে শুনে দেন ওভারটেক করতে হয়, না হলে ঝামেলা আছে। যাই হোক, এই রাস্তা থেকে বের হই, তারপরে আবার আসছি আপনাদের সাথে। এটা থেকে মেন রোডে ওঠা যাবে মেবি, সো মেন রোডে গিয়ে তারপরে আবার আসছি। এদিক দিয়ে যদি পুরো রাস্তায় যদি এরকম হয়ে থাকে তাহলে তো বিপদ। এদিক দিয়ে মেবি রাস্তার কাজ চলতেছে, হ্যাঁ এই যে উড়াল সেতুর কাজ চলতেছে মেবি। এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে গিয়ে আমার বেরোইতে হবে আগে এবং যাইতে হবে গন্তব্যে। কিন্তু রাস্তার অবস্থা বিশাল ভালো, এই জন্য সব ধীর গতিতে চলতেছে। আমিও তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছি, কিন্তু এর ভিতরে যদি আমার পা ফেলা লাগে তাহলে আমি পুরো মাখাই যাব। ভাবলাম যে এদিক দিয়ে জ্যাম হবে না, কিন্তু এদিক দিয়ে আরও বেশি জ্যাম। রাস্তার দুই পাশে অনেক বড় যানবাহন, ঢেকু আবি যাবি ট্রাক এগুলো রাখা। এই এলাকাতে পুরোটাই হচ্ছে গিয়ে সার্ভিসিং করায়। এই এলাকা যে এত ভালো, আগে জানলে আমি ঢুকতাম না। কিন্তু আমি তো ভাবছিলাম যে এদিক দিয়ে গেলে হয়তো বা জ্যাম পাবো না, এই কারণেই এদিক দিয়ে আসছি। কিন্তু এদিক দিয়ে বৃষ্টি নেমে পানিতে যে অবস্থা, একটু বেরোয় গেছি রাশ থেকে, এখন একটু টেনে বেরোয় যাওয়ার চেষ্টা করব। আর মেবি আসার সময় মেন রোড দিয়ে আসার চেষ্টা করব, কারণ এই যে রাস্তার অবস্থা, এই অবস্থায় রাইড করাটা খুবই দুষ্কর এবং খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো এই কারণে আমি চিন্তা করতেছি আসার সময় হচ্ছে মেন রোড দিয়ে আসবো।
এই যেটা বলতেছিলাম, এই যে ভারী ভারী যানবাহন জিনিসপত্র পরিবহন করে, এই যে পিকআপটা, এই পিকআপটা অবশ্যই অনেক লোড নিয়ে যাচ্ছে, যে কারণে এই পিকআপটা খুবই স্পিডে টানতে পারতেছে না, নির্দিষ্ট একটা স্পিড মেনটেন করা লাগতেছে এবং আমাদেরও ওর পিছনে বসে সেই স্পিডটাই মেনটেন করা লাগতেছে। আমরাও যে বেরোয় যাব এরকমটা হচ্ছে না, কিংবা এরকমটা করতে পারছি না আমরা। আর এই পাশের রোডটা আমি চিনি না, যেহেতু চিনি না এই জন্য গুগল ম্যাপের সহযোগিতা নিচ্ছি। গুগলকে বেশি একটা ভরসা করাটাও যায় না, কিংবা ভরসা করা উচিতও না। গুগল দেখা গেছে এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে এরকম জায়গায় নিয়ে ঠেকায় যে পারাপার কিংবা যাতায়াত করাটা দুষ্কর হয়ে যায়। কারণ এর আগে একবার গুগল ম্যাপের ভরসায় করে এরকম এক জায়গায় নিয়ে ঠেকছি যে রাস্তার ওপাশে যেতে হবে আমার, কিন্তু মাঝখানে কোনো ব্রিজ নাই। এই কারণেই গুগল ম্যাপের উপরে বেশি একটা ভরসা করাটা উচিত না। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আর কি না চেনার কারণে গুগল ম্যাপের সহযোগিতা নেওয়া লাগে। এদিকে এরকম একটা অবস্থা, কেউ কাউরে সাইড দেয় না। মানে একটা আছে না, একটা জিনিস যাচ্ছে, মানবতা যে একটা আছে, সে মানবতা সেখানে নাই, এখানে নাই। এখানে যে যার মতন করে যে পারে যেদিকে সেদিকেই ঢুকাই দেয় এবং সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। সাইড দেওয়ার কোনো যে একটা বালাই, সেই সাইড দেওয়ার কোনো একটা চিন্তাধারা এদের ভিতরে নাই যে এই মানুষটাকে সাইড দেয়, যেহেতু এই মানুষটার স্পিড আমার থেকে বেশি। এটা একটা সাধারণ বিষয়, যার স্পিড যত বেশি সে যদি সাইড চায় তাহলে তাকে সাইডটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু এখানে সেটা নাই। এদিক দিয়েও যাওয়া যায়, গুগল ম্যাপ দেখাচ্ছে, কিন্তু আমি ওদিক দিয়ে না ঢুকে বুড়িগঙ্গার পাশ দিয়েই ঢুকছি। বুড়িগঙ্গা না, এটা মেবি হ্যাঁ এরকমই হবে, বুড়িগঙ্গাই হবে, কারণ এটা পানির যে কালার, এই পানির কালারে এটা বলে দিচ্ছে যে আমি বুড়িগঙ্গা। এটা বুড়িগঙ্গা মেবি না। এটা যদি বুড়িগঙ্গা হতো তাহলে এটার এক্সিটটা থাকতো, তো এখানে কোনো এক্সিট নেই। আর এদিকে প্রচুর পরিমাণের ফ্যাক্টরি কলকারখানা আছে, যেটার কারণ হচ্ছে এখানে একটা নদীর সোর্স আছে, এই কারণে এখানে প্রচুর পরিমাণের ফ্যাক্টরি আছে। এই বজ্রগুলো এখানে যাতে ফেলে দিতে পারে কিংবা ফেলে দেয়া হয়, এই কারণেই। আর মেবি আমি পুরান ঢাকার ভিতরে ঢুকে গেছি, এই পাশে মেবি পুরান ঢাকা। ঘোড়ার গাড়ি টাড়ি দেখা যাচ্ছে এদিক দিয়ে, এই যে একটা ঘোড়ার গাড়ির সামনে। রাস্তায় প্রচুর পরিমাণের কাদা উঠে আছে, আমাকে সোজাই যেতে বলছে, ব্রিজ পার হইতে না করছে, তো আমি সোজা চলে যাব। এই ব্রিজটার নাম কি, একটু দাঁড়াতে হবে এক জায়গায়, দাঁড়িয়ে দেন লোকেশনটা সেট করে নিতে হবে যে কোন দিকে যাওয়া লাগবে। বাবুবাজার ব্রিজ ক্রস করব আমরা। তো কালকে যে ওই ব্লগটা ছিল হচ্ছে আমি একটু বাবুবাজার ব্রিজ ক্রস করে গিয়েছিলাম, আমার ছোট একটা কাজ ছিল। তো রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল যে কারণে আর কি আমি পরবর্তীতে ভিডিও করতে পারিনি কিংবা করিনি, যেই কারণে আমার এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। তো আমি বিদায় নেব। তো ওই রাস্তা দিয়ে যদি কেউ যান কিংবা আসেন তাহলে অবশ্যই ওই রাস্তার ভিতর দিয়ে যদি চেনেন তাহলে ভিতর দিয়ে যাবেন, কারণ ওই ব্রিজের কিংবা নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা একটু পরিমাণে ঝামেলা, টোটো চলে আর খুব কাদা পানি। সো বৃষ্টি নামলে ওই রাস্তার অবস্থা খুবই কাহিল হয়ে যায় আর কি, মর্মান্তিক হয়ে যায়। সো আপনারা দেখতে পারতেছেন যেটা। তো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নেব, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।